আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। হাতে থাকা সর্বশেষ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। ইতিহাসে প্রথমবার হতে পারে এশিয়ার দলবিহীন সেমিফাইনাল। বিশ্বকাপ ব্যর্থতার পর কঠিন পথে হাঁটছে আফগানিস্তান। বিসিএল এ পাকিস্তান সিরিজের প্রস্তুতি, বিসিবিকে তাসকিনের ধন্যবাদ। 1 ওভারে 36, 2 ওভারে 59 রান দিলেন সেই উমরান। পিএসএল এ খেলা নিয়ে যা বললেন নাহিদ রানা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ইতিহাসে প্রথমবার হতে পারে এশিয়ার দলবিহীন সেমিফাইনাল। সুপার 8-এ উঠেছিল এশিয়ার 3টি দল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। বাংলাদেশ বিশ্বকাপে অংশই নেয়নি, আফগানিস্তান বাদ পড়েছে গ্রুপ পর্বেই। একই ভাগ্য বরণ করেছে নেপাল, ইউএইর মতো দলও। তবে সুপার 8-এ ওঠা এশিয়া বা দক্ষিণ এশিয়ার 3 দল আছে বেকায়দায়। শ্রীলঙ্কা তো ইতোমধ্যে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে, তাদের শেষ ম্যাচ হয়ে উঠেছে কেবলই আনুষ্ঠানিকতার। পাকিস্তানের বিদায় ঘণ্টাও বাজলো বলে সমীকরণের মারপ্যাচে এখনো বাবর শাহিনরা টিকে থাকলেও তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বাকি রইল ভারত, তারাও স্বস্তিতে নেই। দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরে রান রেট লেগেছে বিরাট ধাক্কা। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ হয়ে উঠেছে ডু অর ডাই। ইতিহাস অবশ্য বলছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল কখনো এশিয়ার দল ছাড়া হয়নি। 2007 সালে প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ভারত ও পাকিস্তান, ফাইনালে খেলে এই দুই দল। 2009 সালে পরের আসরে সেমিতে ওঠে পাকিস্তান ও শ্রীলঙ্কা। 2010 ও 2012 সালেও তাই। 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিতে ওঠে ভারত ও শ্রীলঙ্কা। 2016 সালে স্বাগতিক ভারত পায় শেষ চারের টিকিট। 2021 সালে শেষ চারে ওঠে পাকিস্তান, খেলেছে ফাইনালও। 2022 সালে ভারত পাকিস্তান ও সর্বশেষ 2024 সালে সেমিফাইনালে এশিয়া থেকে উঠেছিল ভারত ও আফগানিস্তান। বিশ্বকাপ ব্যর্থতার পর কঠিন পথে হাঁটছে আফগানিস্তান। আফগানিস্তান টি-20 বিশ্বকাপে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারেনি। 2024 সালের আসরে সেমিফাইনালে খেললো, এবার তারা সুপার 8 পর্বে উঠতেই ব্যর্থ হয়েছে। দলীয় এই ব্যর্থতার পর অধিনায়ক রাশিদ খানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। আফগান সংবাদ মাধ্যম আমু টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ থেকে বিদায়ের পর টি-20 দলের অধিনায়কত্ব হারাতে পারেন রাশিদ। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে এগিয়ে আছেন ইব্রাহিম জাদরান। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি আফগান ক্রিকেট বোর্ড। প্রতিবেদনে আরো জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই রাশিদকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এমনকি চলতি টি-20 বিশ্বকাপ শুরুর আগেই তাকে সরানোর চিন্তা ছিল বোর্ডের, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। 2019 সালে প্রথমবার আফগানিস্তানের টি-20 দলের নেতৃত্ব পান রাশিদ খান। প্রায় 6 বছরের বেশি সময় ধরে তিনি 48 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আফগানিস্তান জিতেছে 26 ম্যাচ এবং হেরেছে 21টিতে। নতুন অধিনায়ক হিসেবে ইব্রাহিম জাদরানের পাশাপাশি রহমানুল্লাহ গুরবাজ ও আজমাতুল্লাহ ওমারজাইয়ের নামও আলোচনায় রয়েছে। তবে ওমারজাই নিজেই অধিনায়কত্বে আগ্রহী নন বলে জানা গেছে। দীর্ঘদিন ইনজুরি আর অসুস্থতার সাথে লড়াই শেষে আবারও 22 গজে ফিরলেন তাসকিন আহমেদ। 12তম বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে সেন্ট্রাল জোনের জার্সি গায়ে জড়িয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন তিনি। বিপিএল এর শেষ দিকে চোট আর পরবর্তীতে সাইনাস ইনফেকশনের কারণে অদম্য বাংলাদেশ টি-20 কাপও মিস করেছিলেন এই পেসার। তবে বৃহস্পতিবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামেও সেই সংখ্যা কাটিয়ে চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। ইস্ট জোনের বিপক্ষে জয় ফেরার ম্যাচে 10 ওভার বোলিং করে মাত্র 46 রান দিয়ে 2 উইকেট শিকার করেন তাসকিন। ম্যাচ শেষে নিজের ফেরা নিয়ে তিনি বলেন, আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, যে কারণে বোলিং বন্ধ ছিল। আমার বোলিং এর ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়ানো প্রয়োজন ছিল, সে কারণেই প্রথম ম্যাচটা খেলিনি এবং দ্বিতীয় ম্যাচে ফিরেছি। সর্বশেষ গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তাসকিন। এরপর টি-20 বিশ্বকাপের ডামাডোলে দীর্ঘ সময় সাদা বলের 50 ওভার ফরম্যাটে খেলা হয়নি তার। ফেরাটা জয় রাঙাতে পেরে সন্তুষ্ট এই পেসার। তিনি বলেছেন, অনেকদিন পর ওয়ানডে ক্রিকেটে খেললাম, আমরা ম্যাচটা জিতেছি এবং আমার মনে হয় বোলিং মোটামুটি ভালো হয়েছে। আশা করি এটি আরো ভালো হবে। সব মিলিয়ে দিনটা ভালো ছিল। সামনেই পাকিস্তান সিরিজ আর তার আগে বিসিএল এর এই আসরকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন তাসকিন। টুর্নামেন্টের মান নিয়ে প্রশংসা করে তিনি আরো যোগ করেছেন, পাকিস্তান সিরিজের আগে এই বিসিএল আয়োজন খুব ভালো হয়েছে। এখানকার কন্ডিশন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বেশিরভাগ ম্যাচই খুব হাড্ডাহাড্ডি হচ্ছে। এটি আমাদের পাকিস্তান সিরিজের জন্য শারীরিক, মানসিক এবং টেকনিক্যালি প্রস্তুত হতে সহায়তা করবে। এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি বিসিবিকে ধন্যবাদ জানাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দল সানরাইজার্স হায়দ্রাবাদের নেট বোলার থেকে মূল দলে জায়গা করে নিয়েছিলেন কাশ্মীরের দ্রুত গতির বোলার উমরান মালিক। ভারতের জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি, কিন্তু দলে থিতু হতে পারেননি। এরপর তো দীর্ঘদিন ধরে কোনো খবরই নেই এই ডানহাতি পেসারের। এবার নতুন করে আলোচনায় এসেছেন উমরান, কিন্তু এভাবে আলোচনায় আসতে হয়তো কখনোই চাননি তিনি। সম্প্রতি বাজে বোলিং এর কারণে শিরোনাম হয়ে উঠেছেন কাশ্মীরের এই পেসার। ভারতের ডিওয়াই পাতিল টি-20 ক্রিকেট টুর্নামেন্টে 1 ওভারে উমরান দিয়েছেন 36 রান আর 2 ওভার বল করে খরচ করেছেন
করেছেন মোট 59 রান। মুম্বাই কাস্টমসের বিপক্ষে টাটা স্পোর্টসের হয়ে খেলতে নামেন উমরান। ম্যাচের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারটা করার জন্য তার হাতে বল তুলে নেন অধিনায়ক শার্দুল ঠাকুর। এই ওভারে 3টি ছক্কা ও 1টি 4 আসে, আবারও একটি ওয়াইড বল করেন উমরান, তাতে আসে মোট 23 রান। ইনিংসের 13তম ওভারে আবারও বল করতে আসেন উমরান মালিক। প্রথম বলে আসে 1 রান, আর প্রথম 5 বলে 22 রান খরচ করেন তিনি। শেষ এক বল করতে এসেই ডানহাতি পেসার খরচ করেন 14 রান, ফলে এক ওভারে আসে 36 রান। ইনিংসের 13তম ওভারে 3টি করে 4 ও ছক্কার দেখা মেলে, আর 3টি নো এবং একটি ওয়াইড বলও করেন উমরান। সিঙ্গেল আসে 2টি। উমরানের খরুচে বোলিং এর দিনে হেরেছে তার দল টাটা স্পোর্টস। ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে টাটা করে 192, জবাবে 9 উইকেট ও 24 বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় মুম্বাই কাস্টমসের। আগামী মাসে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের একাদশ আসর। এবারের আসরে দল পেয়েছেন বাংলাদেশের 4 ক্রিকেটার। তাদের মধ্যে তরুণ পেসার নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। গত মৌসুমে দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার, ফলে এখনো পিএসএল এ অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই ডানহাতি পেসার। তবে সুযোগ পাওয়া নিয়ে খুব বেশি ভাবছেন না নাহিদ। তার মতে ম্যাচ খেলা পুরোপুরি তার নিয়ন্ত্রণে নয়, নিজের পারফরমেন্স ও উন্নতি এখন মূল লক্ষ্য। রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট লিগে নর্থ জোনের হয়ে 47 রানে 3 উইকেট নেয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ বলেছেন, ড্রাফটের আগে পেশোয়ার জালমি যোগাযোগ করেছিল, কিন্তু ম্যাচ খেলা আমার হাতে নেই। আমার হাতে আছে আমি কিভাবে পারফর্ম করব এবং নিজের উন্নতি কিভাবে করব। নিজের স্কিলগুলো আরো ভালো করার চেষ্টা করছি। সম্প্রতি বিপিএল এ মোস্তাফিজুর রহমানের বিপক্ষে খেলেছেন নাহিদ। জাতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে একসাথে খেলার অভিজ্ঞতা থেকে শেখার বিষয় আছে বলেও জানান তিনি। নাহিদ বলেন, ওনার সাথে যখনই খেলা হয় ক্রিকেট নিয়েই কথা হয়, কিভাবে আরো অ্যাকিউরেসি বাড়ানো যায় এই নিয়েই আলোচনা হচ্ছিল। রাজশাহী ক্রিকেটার নাহিদের জন্য নিজের মাঠে খেলা ছিল বিশেষ অনুভূতির। একসময় একাডেমিতে অনুশীলন করলেও মূল স্টেডিয়ামে সুযোগ পেতেন কম। সেই স্মৃতি মনে করেই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। গত বিপিএল এ ধারাভাষ্য দিতে এসে কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস নাহিদকে কিছু পরামর্শ দিয়েছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলেছেন বেশি চিন্তা করো না, নিজের খেলাটা উপভোগ করো। বয়স বাড়ার সাথে সাথে খেলাটা আরো ভালো বুঝতে পারবে। এখন শুধু উপভোগ করতে বলেছেন। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। ইতিহাসে প্রথমবার হতে পারে এশিয়ার দলবিহীন সেমিফাইনাল। বিশ্বকাপ ব্যর্থতার পর কঠিন পথে হাঁটছে আফগানিস্তান। বিসিএল এ পাকিস্তান সিরিজের প্রস্তুতি, বিসিবিকে তাসকিনের ধন্যবাদ। 1 ওভারে 36, 2 ওভারে 59 রান দিলেন সেই উমরান। পিএসএল এ খেলা নিয়ে যা বললেন নাহিদ রানা। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।